গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ছেলে তো সকাল সকাল স্কুল চলে গেল, দেখতেই পেলে। ছেলেকে এগুলো খেতে বলেছিলাম, কিচ্ছু খায়নি। ছোলা বাদাম সমস্ত ভিজানো, ডিম সেদ্ধ এগুলো সব আর কি করে রেখে দিয়েছিলাম, কিচ্ছু আর কি খায়নি। আর ডিম সিদ্ধটার খোসা ছাড়ায়নি কেন বলো তো? আমার ছেলে বলবে আমি নিজের থেকে ছাড়িয়ে নিয়ে খাবো, সেই জন্য আর কি ছাড়াইনি, রেখে দিয়েছি। তো কিছুই আর কি খায়নি। তো এই দেখো সকাল সকাল দেখতে পাচ্ছ আকাশটা এতটা সুন্দর লাগছে না, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, নীলকণ্ঠ ফুলের গাছ। গাছটা মানে খুব সুন্দর হয়েছে। আর নীলকণ্ঠ ফুলগুলোও আর কি খুবই সুন্দর, এগুলো জোড়া নীলকণ্ঠ, তো তোমার দেখতে খুবই ভালো লাগে গাছটা। আর আর খুব সুন্দরও হয়েছে। আর এই যে দুপাটি ফুলের গাছে কিন্তু এখন ফুল আসা শুরু হয়ে গিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ একটা ফুল হয়েছে, একটা না বেশ কয়েকটা গাছে আর কি ফুল হয়েছে। তো লাল আর বেগুনি বেগুনি টাইপেরই, মানে গোলাপি আর বেগুনি বেগুনি টাইপেরই ফুল হয়েছে, সাদাটা আর কি হয়নি। তো যেটা হয়েছে গাছে ফুল হলে আর কি দেখতে ভালো লাগে। আর এই যে এই গাছগুলোতেও আর কি ভর্তি ভর্তি ফুল হয়। সকালবেলায় যদি এরকম সবুজ গাছ, সুন্দর আকাশ আর যদি ফুল দেখা যায়, তাহলে মনটা না এমনি আর কি ভালো হয়ে যায়। আমি সকালে যেদিন একটু তাড়াতাড়ি উঠি সেদিন আগে মানে উঠোন থেকে একটু ঘুরে গিয়ে ছেলেকে রেডি করাই। আর যেদিন লেট হয়ে যায় সেদিন ছেলে স্কুলে যাওয়ার পরে আর কি একটু উঠোনে ঘোরাঘুরি করি, তারপরে আর কি কাজ করতে শুরু করি। আর এই গাছটাতেও দেখছি এখন ভালোই ফুল ফুটছে। এই গাছটা আর কি যত বড় হবে তত আরও বেশি বেশি ফুল হবে। তো এই ফুলটাও বেশ পুজো দেওয়ার জন্য খুব ভালো ফুল, একটা সুন্দর। আর এগুলোকে বলে পেঁয়াজ ফুল। এগুলো সব সময় হয় না, এগুলো বর্ষার সময়তেই দেখা যায় যে হয়। ফুলগুলোর ভালো গন্ধও আছে। আর ফুলগুলো দেখছো তো, দেখতেও বেশ সুন্দর, পিঙ্ক পিঙ্ক কালারের, তো বেশ ভালো হয়েছে দেখতে। এর আরও অনেক গাছ ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছে জানো তো। আর এটা বলে বেল ফুলের গাছ, দেখতে পাচ্ছ মানে কটা চারটে ফুল হয়েছে। গাছটা খুব একটা যদিও বড় নয়, তা ফুল হয়েছে। আর এই যে এই দুপাটি গাছটা দেখছো, সেটা তো অনেক বড়, বিশাল। মানে ওখানে চারটে গাছ যত বড়, এখানে একাই কিন্তু এত বড়, জানো তো। ক্যামেরায় কেমন দেখা গেল আমি জানি না। আর এই যে গোলাপ ফুলের গাছ। আর এই দেখো আর একটা ডৌপটি ফুল এইখানে, এটা কেমন বেগুনি বেগুনি, কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে কেমন লালের মতো লাগছে, কিন্তু ওটা বেগুনি কালারের হয়েছে। আর এই ফুলটাও ভালো। এর আগে যে সাদা ফুলগুলো দেখলে না, ওই রকমই ফুল, কিন্তু এগুলো একটু ছোটো সাইজ। আর গাছটা খুব সুন্দর হয়। আর এদিকেও কিন্তু আমাদের এই যে এই বসন্ত ফুলগুলো আছে, এই যে দেখতে পাচ্ছি এখানে আছে। আর এই ফুলের কালারটা তো সবচেয়ে আমার বেশি সুন্দর লাগে। আর দেখতে পাচ্ছ বর্ষার জন্য গাছটা প্রায় অর্ধেক আর কি নষ্ট হয়ে গিয়েছে। আর এই ফুলটার নাম আমার জানা নেই। তারপরে সমস্ত আর কি বাসি কাজ কমপ্লিট করে, কাজগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আজকে আমি একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো তোমাদের সঙ্গে আকাশ, ফুলের গাছ ওইগুলো শেয়ার করতে করতে অনেকটা সময় হয়ে গেছে বলে আমি কিন্তু আর মানে কোনো কাজ শ্যুট করতে পারিনি। একেবারে স্নান করে দেখলে জামাকাপড়গুলো মেলে দিয়ে পুজো দিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো খেতে খুবই ভালো হয়। এই মাছগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আর কি, বেগুন, কচু আর আলু দিয়ে মানে খেলে না খুব সুন্দর লাগে। আমার তো খুবই ভালো লাগে এই মাছটা দিয়ে ঝোল খেতে। আর আজকে এই মাছটা মানে এসেছিলো, তো ভাবলাম যাক ভালোই হলো। আমি ভাবছিলাম এই মাছগুলো এলে আর কি নেব, তো এসেছে তো ভালোই হলো আমার। সেই জন্য ধরো ভাবলাম আজকে কচু আলু বেগুন দিয়ে আর কি মাছের ঝোলটা বানাবো, বেশ ভালো লাগে। তো মাছ ভাজাটা আমার হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর ওই মাছে ভাজা তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে ওতে পাঁচফোড়ন, লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু দেখতে পাচ্ছ হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আর কি আলু আর কচুটা দিয়ে দেব। তো
তাহলে তোমার ভালো হবে। আলু কচুটা এর মধ্যে দিয়ে আলু কচুটা আর কি কিছুটা ভেজে নেব, বেশ কিছুক্ষণ আর কি ভেজে নেব, তারপরে আর কি বেগুনটা দেব। এটা যখন একটু লাল লাল দেখতে পাচ্ছ কেমন ভাজা হয়ে গিয়েছে, প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আর কি বেগুনটা দিয়ে বেগুনটাও আর কি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তো আমি আলু বেগুন কচু দিয়ে কিভাবে মাছের ঝোল রান্না করি সেটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তা বেগুনটাও দেখছো আমার ভাজা হয়ে গেছে, সমস্ত সবজিগুলো আর কি ভালো ভাজা হয়ে গিয়েছে। এবার সমস্ত মশলাগুলোও দিয়ে দিচ্ছি, আদা বাটা দেওয়া হয়ে গিয়েছে, তারপর যা যা লাগে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, তারপরে এই যে কাঁচা লঙ্কা, আমরা কিন্তু কোনো শুকনো লঙ্কা খাই না, আমরা শুধু কাঁচা লঙ্কাটাই আর কি খাই। এভাবে তরকারিতে গোটা গোটায় দিই, কোনো সময় বেটেই দেওয়া হয়। তো দেখতে পাচ্ছ আমার ঝোলটা হয়ে গিয়েছে, আর এটা খেতে সত্যি বলতে গেলে খুব সুন্দর হয়েছিল। তো আজকে রান্না এটা করেছিলাম, আর ভেন্ডির একটা সবজি করেছিলাম, সেটা আর বললাম তো আজকে এক জায়গায় যাওয়ার আছে বলে সবটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু মাছের ঝোলটা কোনো রকমের শেয়ার করেছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ একেবারে সন্ধ্যাবেলায় বলেছিলাম তো একটা জায়গা যাব, সেই জন্য সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একেবারে চলে গিয়েছিলাম। তারপরে একেবারে বিকেলের দিকে এসেছি, আর এখন দেখতে পাচ্ছ রাত্রিবেলা। তো রাত্রিবেলা আজকে বলেছে বোঁদে আর ছোলার ডাল খাবে আর লুচি খাবে, তো সেই মতো রান্না শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ এই বোঁদেগুলো প্যাকেটের বোঁদে, তো একটু কড়াইয়ে হালকা করে ভেজে নিয়েছি, হালকা একেবারে। তারপরে ভালো করে চিনি দিয়ে রস চাল দিয়ে করে নিয়েছি গোটা করে। এবার ওর মধ্যে এই যে ভাজা বোঁদেগুলো আর কি দিয়ে এইভাবে রেখে দেবো, তাহলে বোঁদেটা আমার হয়ে যাবে, কিছুক্ষণ ভিজলে ধরো হয়ে যাবে আমার ওইদিকে আর সমস্ত কাজগুলো করতে করতে। তবে ময়দা মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ ময়দাতে কালো জিরে, তারপরে লবণ, চিনি, তেল যা আর কি ময়ামে দেয় সেটা আর কি দিয়ে ময়দাটা মেখে নিয়ে একেবারে সমস্ত লুচিগুলো বেলে নিয়ে তারপরে ভাজতে শুরু করে দেব। আর লুচি বেলতে বেলতে ভাজতে গেলে দেখবে খুব অসুবিধা হয়ে যায়, সেই জন্য আমি আগে বেলে নিই, তারপরে আর কি লুচি ভাজাটা শুরু করি। আর লুচি দেখবে ফুলকো ফুলকো হয়ে যদি না ফোলে না তাহলে একদম ভালো লাগে না দেখবে। আর আজকে আমার লুচিগুলো অবশ্য ভালোই ফুলেছিল, যেগুলো আর কি বানিয়েছি বেশ ভালোই হয়েছিল, খেতেও বেশ ভালোই হয়েছিল। আর আজকের ব্লগে তোমাদের সঙ্গে দেখতেই পাচ্ছ শুধু রান্না বান্নাটাই আর কি শেয়ার করা হচ্ছে, রান্না বান্নাটা দিয়েই আজকের ব্লগটা হয়ে গেল আর কি। আমি তো বাড়িতে ছিলাম না, সেই জন্য সেরমভাবে কোনো আর কি ভিডিও শ্যুট করা হয়নি, তো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। আর ওই যে প্রেশার কুকার দেখা যাচ্ছে, ওতে কিন্তু আমি ছোলার ডালটা আর কি সেদ্ধ করে নিয়েছি। লুচিটা ভাজা হয়ে গেলে আর কি ছোলার ডালটা তেল পেরে নেব, তাহলে আর কি হয়ে যাবে। আর তোমাদের দাদা ভাই এই সমস্ত খাবার খেতে খুবই ভালোবাসে, লুচি বলো কোনো মিষ্টি জিনিসই খেতে ভালোবাসে। আর আমার ছেলেও কিন্তু তাই ভাতের চাইতে না এই ময়দাটাই বেশি ভালোবাসে, লুচি বলো রুটি পরোটা সে যেটাই বলো কেন, ও ভাতের চাইতে এগুলো মনে হলে ও নিজে হাতে আর কি খেতে চায়। আর ভাত হলে তো বাবা খেতেই চায় না, কেন তো ভাবলাম আজকে তাহলে এগুলোই বানাই। কি বলো তো এই সমস্ত কাজ না একা হাতে করতে গেলে একটু কষ্টই হয়ে যায়, কিন্তু কষ্ট হয়ে যায় বলে কি খেতে হবে না, কষ্ট করেই তো সব জিনিস করতে হয়, তাই না? কোনো জিনিস তো আর এমনি এমনি হয়ে যায় না, যে কোনো একটু ভালো কিছু করতে গেলে একটু পরিশ্রম হবেই, তাই না? আর আমরা তো ছিলাম না, আমি ছেলেকে বলে গিয়েছিলাম স্কুল থেকে এসে ওই যেন ধরো বা ঘরেই থাকে টিভি দেখে, সমস্ত আর কি ঠিকঠাক করে রেখে গিয়েছিলাম, ও সেই মতো আর কি আমি এসে দেখছিলাম ও আর কি টিভি চালিয়ে দিয়ে ঘরে দরজা দিয়ে ওর খেলা নিয়ে আর কি খেলা করছে। তো ভালোই হয়েছে, মানে যেটা বলেছি সেটাই করেছে। আর কি বলো তো ওই যে স্কুল সকালে যায়, তো সকালের সময় ও কিচ্ছু খেয়ে যায় না, দেখলে তো আমি দিয়েছিলাম ডিম সেদ্ধ, ওগুলো হরলিক্স করে দিই, হরলিক্সটাও খেতে চায় না, শুধু একটু জল খায়, খেয়ে আর কি চলে যায়, তাছাড়া মানে অন্যান্য কিছু খেতেই চায় না। সত্যি করে বলতে গেলে কি সকালে তো মানে আমরাই কিছু খেতে পারি না, তাহলে কি ওরা তো ছোটো খেতেই চাইবে না। আর অনেক সকালেই তো একটু বেলা হলে হয়তো খেতে পছন্দ করতো, কিন্তু খুব সকাল সকাল সেই জন্য আর কি খেতে অতটা পছন্দ করে না, এই জন্য টিফিনটা একটু ভালো দিতে হয় যেন ওটা খেয়ে পেটটা আর কি ভরা থাকে, সেই জন্য সেই মতো দিই।
তো টিফিনে যদি কোনো দিন ম্যাগি বা চাউমিন বানিয়ে দিই তাহলে কিন্তু খাবে না, ও শুধু বিস্কুট খাবে। ফলটা খেতে আমার ছেলে তো ভালোবাসে, ফল দিই, বিস্কুট এই সমস্তই আর কি খায়। বিস্কুটটা খাওয়া যদিও ভালো না, তবুও বিস্কুটটাই আর কি খাবে। বুঝতেই পারছো এখনকার ছেলেপেলে যা নিজের ইচ্ছা অনুযায়ী করতে চায়, তবুও আমি বলাতে অনেকটা আর কি শোনে। ফলটা একটু বেশি দিই আর বিস্কুট দিই, তাতেই আর কি ওর হয়ে যায়। লুচি ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পেলে। আর এই যে সেই ছোলার ডালটা বললাম না সেদ্ধ করতে বসিয়েছি, তো ছোলার ডালটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে একটু তোমার গোটা জিরে, সামান্য একটু সব মশলা দিয়ে ডালটা আর কি বানিয়ে নিচ্ছি। আর ছোলার ডালটা সত্যি বলতে গেলে খুব সুন্দর হয়েছিল খেতে। ছোলার ডালে যদি একটু গরম মশলা দেওয়া যায় না, তো সত্যি বলতে গেলে খুবই ভালো লাগে। আর এই ছোলার ডালটা জানো তো কেনা, মানে আমাদের ডাল তো কিনতে হয় না, আমাদের জমিতে হয়, সেটা আর কি বাড়িতে ডাল বানিয়ে খাওয়া হয়। কিন্তু ডালটা শেষ হয়ে গিয়েছে, সেই জন্য দোকান থেকে কিনে এনে আর কি আজকে রান্না করা হচ্ছে। দেখবে কোনো জিনিস কেনার চাইতে নিজের বাড়ির যেটা হয় না, সেটা টেস্টটা একটু অন্যরকমের হয়, সেটার টেস্টটা সব সময় ভালো হয়, এটা সবাই জানে তাই না। আর ছোলার ডাল খেতে কিন্তু আমারও খুবই ভালো লাগে। আমার মতো তোমাদের এরকম ছোলার ডাল দিয়ে লুচি খেতে কাদের ভালো লাগে অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখলাম, আর বড় করলাম না। দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আমার পাশে নতুন বন্ধু হয়ে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।